আর আজকে আমরা রাজরাপা যে টুরিস্ট প্লেসটা আছে ওইদিকে আমরা এসেছি। আর 120 মিটার আছে, আর বেশি দূর নেই। তো যাচ্ছি আমরা ওখানে, লোকেশনগুলো দেখাবো। মন্দির আছে খুব ভালো ভালো। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত, আর আমার দিক থেকে সবাইকে নমস্কার। তো চলো আগে জায়গাটা যাচ্ছি, তারপরে দেখাচ্ছি ভিউ। তো লেটস গো। আর আমরা অলরেডি এসে গেছি রাজরাপ্পা মন্দির। আর এখানে নদীটা আছে, আমরা নদীর দিকে নামছি। একটু মুখ টুক একটু ধোয়াধুয়ি হবে, কেননা আমাদের গ্রাম থেকে মোটামুটি 60 কিলোমিটার জার্নি, সেটা ওর বাইকে করে। তো একটু ফ্রেশ হতে হবে, তার জন্য আমরা নদী আসছি। আর একজন ভাই আছে, ও আগেতে আছে ওখানে। আর অনেক দিন আগে আমি এসেছিলাম, মোটামুটি 2012-13 এইরকম সালে, ঠিক আছে। আর খুব সুন্দর একদম, দেখ এরকম লাইনে এটা বাঁশ দিয়ে তৈরি। আর এদিকে হোটেল আছে খাবার দাবারের জন্য, এরকম ঘর বাড়ি আছে। আর একটা বড় হোটেল আছে ওইখানে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বড় হোটেল। তো ওখানে রুম টুম সবই কিছু পাওয়া যায়। বাট নদীটা খুব সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জলটা আছে। তো চলো ওই মন্দির দিকে এখন যাব।
মুখ টুক ধোয়াধুয়ি হয়ে গেছে। এখন আমরা যাব ওইদিকে, এদিকে মন্দির আছে, আর এখানে বাস টাস আর বোলেরোগুলো এখানে স্ট্যান্ড আছে, দাঁড় করিয়েছে। তো চলো, আর এখানে কিন্তু বাসগুলো দাঁড়িয়ে আছে, আর এখানে বিশেষ করে ভালো জায়গা, পার্কের মতো জায়গা, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানে একটা হোটেলের মতো মনে হয় খাওয়া দাওয়া করছে। এই ছোট্ট মোটো দোকান আছে, পুজোরি দোকান। আর কি বলবো, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। জানুয়ারির সময় তো আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো জায়গা থাকবে না, বাট দেখছো এইগুলোতে ভাড়ার মতো রুম পাওয়া যায়। গুলিগুলিতে আমরা যাচ্ছি। আর এই সাইডে হোটেলটা আছে, কচুরি ফচুরি ভাত টাত সবই কিছু পাওয়া যায়। আর নৌনি কড়াই होएंगे ना, मोटा कोड़ा। हाँ तो हाँ जय बेंदा कुछ बोलबेन? हाँ बोलेंगे, क्या बोलेंगे बोलो। हाँ बोलो, क्या बोलेंगे? आप पूछिएगा तब ना बोलेंगे। क्या क्या मिलता है यहाँ पे खाने में? यहाँ पहला बात की दोनों मिलता है। आपको क्या खाना है? मांसाहारी शाकाहारी खाना? हाँ दोनों ही खाना है, बोल दिए ना। दोनों ही है। ठीक है, ठीक है। भाई के साथ मिलने बहुत अच्छा लगा। हाँ ওকে বাই। এখানে একজন ভাই পেয়েছিলাম, ঠিক আছে। তো চলো আগে দিকে যাচ্ছি। আর ভাই কোথায় গেল? আর এগুলোতে পুজোরি দোকানদার আছে, দোকান সোকান সবই। নিচের দিকে আমরা নামছি। জানুয়ারির সময় কিন্তু খুবই ভিড়। এখন তো মোটামুটি সেরকম খানিকটা, বাট জানুয়ারির সময় কিন্তু দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না মনে হয়। অনেক দিন আগে এসেছিলাম, মোটামুটি 2012-13 সময়, আর অনেক দিন পর। আর ওইখানে একটা নতুন ব্রিজ বনছে, তৈরি হচ্ছে, এখনো মনে হয় কমপ্লিট হয়নি, সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আর জলটা কিন্তু এদিক থেকে আসছে নদীটা, আর এদিকে পেরিয়ে যাচ্ছে, আর এদিকে পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ওই পিছন দিকে যেটা রুমগুলো আছে মনে হয় ওগুলো মানে ভাড়াতে পাওয়া যায় রাত্রিতে থাকার জন্য, খাওয়া দাওয়া ওটার জন্য, ঠিক আছে। তো মন্দির দিকে এখন যাচ্ছি। আর ভাই কোথায় গেল? ভাই दूध नामे चलाता है। हाँ कौन सा नाम है? नाला तुमल। हाँ? नाला तुमल ताले में डालता है। हाँ
कहाँ से रहने वाले? संताली और बंगाली में कुंदन। कुंदन। चलो ठीक है, हम लोग भी चैनल चलाते हैं जगदम्बादू, देखना। संताली या हाँ संताली नहीं, হিন্দি में हिंदी में, ठीक है। এখানে একজন ভাইকে পেলাম, ঠিক আছে। ও আমাকে জিজ্ঞেস করছে ইউটিউব চ্যানেল আছে কি, আমরা হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে, লক্ষ্মীশ্বর হাঁসদা ব্লগ। আর একটা সাঁতালি চ্যানেল আছে, যেটা নালা তুমল বলে একটা চ্যানেল আছে, সেটা আছে সাঁতালিতে। हमारा यूट्यूब चैनल का नाम है सूर्या दादा। हाँ सूर्या भाई इसका यूट्यूब চ্যানেল है, तो সবাইকে যেন সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো ঠিক আছে, ওকে ভাই। ओके भाई। এগুলি সবই দোকান, পুজোরই দোকান। আর কি বলে পুজোরই দোকান, তাছাড়া আর কিছু দোকান নেই এখানে। আর এদিকে হোটেল আছে, হোটেলও কিন্তু ভালো। এখানে কিন্তু হোটেল অনেক, আগে কিন্তু হোটেল ছিল না অতটা, বাট যতটা এখন হয়েছে তো খুবই ভালো খাওয়া দাওয়ার জন্য, যাতে করে মানুষের অসুবিধা না হয়। আর আমার পেছনে একটা মন্দির আছে, আসল মন্দিরটা মনে হয় এদিকে আমার পিছন দিকে। এখানে মন্দিরটা, মন্দিরের দুয়ারটা। তো যাচ্ছি আমার ভেতর দিকে। সব মেয়েদের দোকানটাই বেশি, ছেলেদের কিন্তু খুবই কম দোকান। ওখানেও মেয়েদের দোকান, আর এখানে আবার মেয়েদের দোকান। ছেলেদের দোকান বলতে নাই, ঠিক আছে। এখানে গাড়ি ফাড়ি দাঁড় করে রেখে দিয়েছে, আর আমরা ভিতর দিকে যাচ্ছি। আর চুড়ি টুড়ি দোকানটা সব থেকে বেশি আছে এখানে, যেখানে দেখতে পাচ্ছি সেই লেডিসের দোকান, তাছাড়া আর কারণে। যেমন এখানে দেখতে পেলাম, এখানে সেই লেডিসের দোকান, লেডিসের দোকান নিয়ে পুরো ভর্তি, ঠিক আছে। আর উপর দিকে যাওয়ার জন্য এখানে কিন্তু গেট রয়েছে, আর ওখানে বিরাট একটা রাইকসবাড়ি বিচের ভয়, কিন্তু খাতারনাক দেখা যাচ্ছে। আর এখানে একজন পাহারাদার আছে, আর এদিকে একটা পাহারাদার, মানে দু সাইডে দুটো পাহারাদার আছে, কিন্তু খুব ভালো লাগছে। তো চলো ভিতর দিকে যাচ্ছি এখন। আর আবার সেই লেডিসের দোকান, এই ভগবান, সব থেকে বেশি লেডিসের দোকান কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আমরা উপর দিকে যাচ্ছি, এই কালীমাতা মন্দির আছে, আর ওখান থেকে কিন্তু ভিউটা ব্যাপক দেখা যাবে। তো যাচ্ছি উপর দিকে।
কেমন ভিউ লাগছে। এই দিক থেকে একটা নদী আসছে আর ওই দিক থেকে একটা নদী আসছে, মানে এখানে একটা সঙ্গম, মানে একটা প্রয়াগের মতো সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে দুটো নদী একসঙ্গে জুড়ে যাচ্ছে। এখানে মন্দিরটা আছে আর খুব ভালো লাগছে, বাট এইখানে একটা যে মেন মন্দিরটা কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত কালার হয়নি, মানে অনেক দিন আগে দেখেছিলাম, তারপরেও সেম ওরকমই আছে, বাট কালার করলে কিন্তু খুব ভালো দেখা যাবে, বাট এখানে পর্যন্ত কালার হয়নি, ঠিক আছে। এখানে একটা পিপড় গাছ আছে আর এখানে একটা বট গাছ আছে, কিন্তু খুব ভালো লাগছে না, ছায়াটা খুব নিরিবিলি জায়গার মতো, কোনো একদম শান্তিশিষ্ট এরকম লাগছে। তো চলো মানে এরকম কিন্তু চার কোণাতে চারটা জায়গা আছে, আর অ্যাকচুয়ালি যুগ শান্তির জন্য, ঠিক আছে, এখানে যুগ শান্তি করা হয়। এখানে শারদা মার স্ট্যাচু আছে, প্রতিমা আছে। আর এখানে কিন্তু মা কালীর মন্দির, মা কালীর মন্দিরটা আছে। आ रहे हैं तो আর এখানে কিন্তু বুলি তুলি দেওয়া হয়, ঠিক আছে। আর আর আমার পেছন দিকে একটা মন্দির আছে, এখানে কাজ চলছে, পেন্টাররা পেন্ট করছে, ঠিক আছে। আর এই সাইডে মন্দির আছে, দেখছি কী কী মন্দির আছে। তো আমি যাচ্ছি গণেশ ভগবান, সরি, এখানে কিন্তু গণেশ ভগবান আছে, ঠিক আছে, আমি ভুল বললাম, এখানে গণেশ ভগবান আর এখানে গণেশ, আর এখানে আছে এই সেটটাতে বিশ্বকর্মা, ঠিক আছে। আর এখানে কিন্তু শিব ভগবান আছে, এই সাইডতে কিন্তু অনেক বড় শিব ভগবান আছে। আর এখানে কিন্তু আমাদের গণেশ ভগবানটা আছে, ঠিক আছে। তো চলো দেখি, এই ভগবানটা আমি চিনতে পারছি না, বাট একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর দুর্গা মাতা মনে হয়, এটা মনে হচ্ছে দুর্গা মাতা, ঠিক আছে। আর এখানে আছে আমাদের এইখানটা আছে আমাদের অনেকগুলো ভগবান আছে, আর ইন্দ্র দেবতা মনে হয় রথের উপর বসেছে, মনে হয় ইন্দ্র দেবতা মনে হয়। কমেন্ট করে জানাবে, আমি ভালো করে চিনতে পারছি না। আর এই সাইডটা কিন্তু মা দুর্গা মাতা মন্দির আছে, তো
তো ভিতর দিকে যাচ্ছি। আর দুর্গা মাতা মন্দির আমি উঠে গেলাম, আর ক্যামেরাটা ব্যাক করছি, তারপরে দেখাচ্ছি। আমার একটু ভয় হয়ে গেল, ঠিক আছে। আর ওইখানে আমাদের দুর্গা মাতা খুব সুন্দর লাগছে। আর ওখানে যেটা স্ট্যাচু আছে না এদিকে মানে রাইট সাইডে, তো ওই স্ট্যাচু দেখে আমার একটু ভয় হয়ে গেল, ঠিক আছে। কি ওখানে কোনো পুজোর এখানে বসে আছে নাকি এরকম। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের সূর্যনারায়ণের মন্দির, ঠিক আছে। তো মন্দিরটা খুব ভালো আছে, দিক থেকে যাচ্ছি। এখানে আছে আমাদের সূর্যনারায়ণের দেবতা, ঠিক আছে। এরকম আছে, আর বেড়া দেওয়া আছে, ঠিক আছে, যাতে করে ভিতরে মানুষ যেতে না পারে। আর ওখানে কিন্তু একটা কি বলবো, দুদিক থেকে নদীটা নেমে গেছে, দেখছি ওই দিক থেকে একটা নদী নেমেছে, আর এই সাইড থেকে, ঠিক আছে, একটা এই সাইড থেকে নদী এসেছে। তাহলে ওখানে একটু মানে কি বলবো, একটা জলটা কিন্তু একটা এরিয়ার মধ্যে আছে না, একটু ফান্সি আছে, একটু ঘোরাঘুরি করছে, খুব এনজয় হচ্ছে ওখানে। তো ওটাই আর কি। মন্দিরটা গুনতে ভুলে গেলাম কটা মন্দির আছে, দৌড়টা আমি গুনছি 1 2 3 4 5 6 7 8টা টোটাল এখানে 8টা মন্দির আছে, ঠিক আছে। এখানে টোটাল 8টা মন্দির। আর একদিন জল আছে, এই সাইড থেকে জল আর ওই সাইড থেকে জল, আর মাঝখানে কিন্তু মন্দিরগুলো আছে। টোটাল 8টা না 7টা মন্দির কাউন্টিং করলাম, 8টা মন্দির টোটাল। আর সূর্যনারায়ণ যে মন্দিরটা ওটা হচ্ছে এদিক সাইড, আর যেটা দুর্গা মাতা মন্দির ওটা হচ্ছে এই সাইডটা। তো এখনও পর্যন্ত রেডি হয়নি, অনেক দিন থেকে তৈরি হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি। আর বেশি মন্দিরটা কিন্তু এই সাইডটা আছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ শ্রী গুরু চাণক্য, যেটা আমরা ইতিহাসে আমরা পড়েছি, ঠিক আছে। তো সব জায়গাতে ঘুরলাম। তো এরকম একটা ভিডিও ছিল, আর কি বলবো। যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হয়েছে। আর কি বলবো, এরকমই ভিডিওটা এখানে এন্ড করছি। আর সবাইকে নমস্কার, চলো রাখলাম।